বলে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম শুধু মানুষদেরকে মাটি দিয়ে বানাবো না, আরো 3টা জিনিস দিয়ে বানাবো। সেই 3টা জিনিস কি? বলে আগুন, পানি, বাতাস। তাহলে মানুষদেরকে বানায় কয়টা জিনিস দিয়া? মোটমাট 4টা জিনিস দিয়া। মাটি, পানি, আগুন, বাতাস, এই 4টা দিয়া বানায়। বলেন তো পানির দোয়া কবুল করছে নাকি করে নাই? পানির দোয়া ডাইরেক্ট কবুল করছে, পানি কিছু অংশ নেয়। এখন আপনারা বলেন তো মানুষদেরকে শুধু মাটির সন্তান কেন বলা হয়, পানির সন্তান বলা হয়? মানুষদেরকে বাতাসের সন্তান বলা হয়, আগুনের সন্তান বলা হয়? বলে না না না, মাটির সন্তান কেন বলা হয়? বলে এর কারণটা কি? নাস্তিকরা আমাদেরকে এই প্রশ্ন অনেক সময় করে যে আল্লাহ তোমাদেরকে কেন মাটির সন্তান বললেন, অথচ আরেক জায়গার থেকে পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে আগুন দিয়েও বানাইছে, আল্লাহ তোমাদেরকে বাতাস দিয়েও বানাইছে, আল্লাহ তোমাদেরকে পানি দিয়েও বানাইছে, কিন্তু শুধু মাটির সন্তান কেন বলো? এখন আমি আপনাদেরকে বুঝাই। এই প্যান্ডেলটা টানানো হয়েছে, বলেন তো এই প্যান্ডেলটা কি দিয়ে বানানো হয়েছে? জোরে বলেন। কাপড় বললেন, কই বাঁশ তো বললেন না। শুধু কাপড় বললেন, বাঁশ তো বললেন না। যে বাঁশের তৈরি এটা তো বললেন না। প্যান্ডেলটা বানানো হয়েছে বাঁশ দিয়ে, এটা তো বললেন না। তাহলে বলেন কি দিয়ে বানানো হয়েছে? কাপড় আর কি? ওই রশি তো বললেন না। রশিও তো টানানো হয়েছে, রশি তো বললেন না। তার মানে বোঝা গেল যেই জিনিসটা যেটা দিয়ে বানানো হয় ওই ক্ষেত্রে যদি ওই ধাতুটা কম হয় তাহলে কমটা মানুষ বলে না, এটা মানুষের স্বভাব। এই স্বভাব অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। ও মেরে মুহতারাম ভাইও, আমাদেরকে আরো 3টা দিয়ে বানানো হয়েছে। ওই 3টার সন্তান আমরা বলি না। মাটির সন্তান কেন বলি? বলে আল্লাহ 4 ধাতুর মধ্যে মাটিটা দিছেন বেশি, এই জন্য আমরা মাটির সন্তান বলি। অন্য কিছু 3টা দিছেন কম, এই জন্য অন্য কিছুর সন্তান, বাতাসের সন্তান বলি না, আগুনের সন্তান বলি না, বা এরপর পানির সন্তান বলি না। তো যাই হোক, ওই পানি দিয়ে আল্লাহ মানুষদেরকে বানাইলেন, 4 বস্তুর মধ্যে পানিও ঢুকাইলেন। এবার আরেকটা হলো ইনডাইরেক্ট কবুল করলেন, ঘুরাইয়া কবুল করলেন। সেটা কি? সেটা হলো পানি যখন কান্না আরম্ভ করে, আল্লাহ বুঝলাম আমারে দিয়া মানুষ বানাইবা, আরেকটা যে কাম বাকি ওইটা তো কবুল করলা না। মালিক তুমি দূরে সইরা গেলা কেন? এই শোনেন, পানির কি জান নাই? পানি কি আল্লাহর সাথে কথা বলতে পারে না? আরে মিয়া, একটা মরা গাছ, মরা গাছের কান্নাও সাহাবায়ে কেরাম শুনছে, মরা গাছও কথা বলতে পারে। নবীজি আগে হেলান দিতেন, কোন গাছের উপরে হেলান দিতেন বলেন তো দেখি? কোন গাছের সাথে হেলান দিতেন? খুতবা দিতেন কোন গাছের সাথে হেলান দিয়া? এই তো মাশাআল্লাহ, খেজুর গাছ। ওটা যেটা না মরা, মরা খেজুর গাছ। এক মহিলা নবীজির কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম সুন্দর করে মিম্বর বানাইতে পারে, আমার গোলাম কাঠের কাজ করতে পারে, আপনি যদি অনুমতি দেন আমি সুন্দর করে আপনার জন্য খুতবা দেওয়ার একটা মিম্বর বানাইয়া দিব। নবীজি অনুমতি দিলেন, গোলাম সুন্দর করে একটা মিম্বর বানাইয়া দিলেন। নবীজি ওই মিম্বরের উপর যখনই খেজুর গাছকে ছাইড়া মিম্বরের উপর বৈশাখ ঘোষণা দেওয়া, খুতবা দেওয়া শুরু করলেন। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না আরম্ভ করে। সাহাবায়ে কেরাম সেই কান্না শুনেন। মেরে মুহতারাম ভাইও, নবীজিও সেই কান্না শুনেন। নবীজি ওই খেজুর গাছের কান্না বন্ধ করবেন কেমনে? বলে নবীজি খেজুর গাছের কান্না বন্ধ করেন। উনি মিম্বর থেকে নাইমা খেজুর গাছের কাছে যাইয়া শিশু সন্তানকে যেমন করে জড়াইয়া ধরে, মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে বলে, এ খেজুর গাছ, তুই কান্দিস না, কান্দিস না, আমি তোরে কথা দিলাম, আমি যখন জান্নাতে যাব আমি তোরে নিয়ে জান্নাতে ঢুকবো। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। তো খেজুর যদি কানতে পারে নবীজির বিরহে, তো পানি কানবে না কেন? আল্লাহ পাকের বিরহে। আল্লাহ পাক যখন দূরে চলে যায়, পানি আল্লাহ পাককে না দেখার বিরহ যন্ত্রণার কষ্টে, আল্লাহ পাকের আরশে আজিম আগে কাছে ছিল, এটা দূরে চলে গেছে। এই ব্যথা বেদনায়, বিরহ যন্ত্রণায়, কষ্টে আল্লাহর কাছে কান্না আরম্ভ করে। আল্লাহ তুমি কাছাকাছি ছিলা, এখন কাছাকাছি নাই, আল্লাহ তোমাকে কাছাকাছি চাই। আল্লাহ পানির দোয়া কবুল করলেন। আল্লাহ আরশে আজিম থেকে পানির উপর তার নূরের তাজাল্লি ফেললেন। আরশে আজিম থেকে কি ফেললেন বলেন না? পানির উপর নূরের তাজাল্লি ফেললেন। বলেন তো দেখি, ওই নূরের তাজাল্লি কোন ঘর বরাবর পড়ছে? জোরে বলেন। মাশাআল্লাহ, কাবা বরাবর ওই নূরের তাজাল্লি পড়ছে। ওই নূরের তাজাল্লি যখন ওই কাবা বরাবর পড়ে, ওই পানিগুলা দূর দূরান্ত থেকে আসতে আরম্ভ করে। আল্লাহ পাকের নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য, নূরের তাজাল্লি মানে নূরের একটা ছায়া, এই ছায়াকে চুম্বন করার জন্য দূর দূরান্ত থেকে উত্তাল তরঙ্গ মানা আসতে থাকে। আয়েশা কি করে দেখেন, আস্তে 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 পানিগুলা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে এমনি ধাক্কা খায়। কি খায় বলেন না?
ধাক্কা খায়। ধাক্কা খাইতে খাইতে কি হয়, এক পর্যায়ে আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই। আপনাদের বাড়ির পাশে নদী আছে কিনা জানি না, যাদের নদী এলাকার মানুষদেরকে বুঝাইতে সুবিধা হবে। নদীতে আগে কোনো চর জাগে নাই, কিন্তু ব্রিজ করছে। ব্রিজের পিলারের সাথে, পিলার বুঝেন তো আপনারা, এই পিলারের সাথে, ব্রিজের পিলারের সাথে দূর দূরান্ত থেকে স্রোতের পানিগুলা এসে কি খায়, ধাক্কা খায়। এই ধাক্কা খাইতে খাইতে দেখবেন একটু 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 মাটি জমতে আরম্ভ করে। ওই পানির সাথে কিছু বালু মাটি নিয়ে আসে কিনা বলেন। ওই মাটিগুলা ধাক্কা খাইতে খাইতে পানি তো চলে যায়, মাটি আস্তে আস্তে নিচের দিকে পড়ে, জমতে 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 এবার ওই জায়গায় আগে কোনো চর ছিল না। 2-3 বছর পরে কি জেগে যায়, চর জেগে যায়। বলেন চর কি নিচের থেকে জাগে না দূর থেকে আইসা পিলারের সাথে ধাক্কা খায়া জাগে? ধাক্কা খায়া জাগে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে দূর দূরান্ত থেকে পানিগুলা আসে সাক্ষাৎ করতে, নূরের তাজাল্লিকে চুম্বন করতে। আইসা যখন ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর কিছু জমতে আরম্ভ করে। বলেন তো সেটা কি জমে? এখন তো মাটি জমে, আগে তো মাটি ছিল না, আগে ছিল হলো বুদবুদি। বুদবুদি চিনেননি আপনারা? পানির উপরের ফেনা, এই ফেনা জমতে আরম্ভ করে। জমতে 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 এই ফেনার আবরণগুলা মোটা হইতে থাকে, মোটা হইতে হইতে অনেক মোটা হয়। এবার বলেন তো পানির ফেনা নরম না শক্ত? বলে পানির ফেনা নরম, হাত দিলে ভিতরে ঢুইকা যায়। এবার এই ফেনাকে, এই ফেনার ভিতরে হাত দিলে ভিতরে ঢুইকা যায়। এই ফেনাকে শক্ত বানাইতে হবে। কেমনে আল্লাহ শক্ত বানায় দেখেন। তার আগে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। ডিপ ফ্রিজ কিনেননি আপনারা? ডিপ ফ্রিজ, এই ডিপ ফ্রিজের কিনারে লবণের মতো কিছু বরফ থাকে। এই বরফগুলো আপনি হাত দিয়ে টান দিবেন। বলেন তো এই বরফগুলো নরম না শক্ত? কে বলছে শক্ত? কিনারে লেগে থাকা ডিপ ফ্রিজ চিনেন? ডিপ ফ্রিজের কিনারে লেগে থাকা ওই বরফগুলা হাত দিয়ে টান দিবেন, নরম নাকি শক্ত? নরম। আঙ্গুল দিলে ভিতরে ঢুকে যায়, আঙ্গুল দিলে ভিতরে প্রবেশ করে। কিন্তু এই কতগুলা বরফ জমাইয়া যদি আপনি এমন করে চাপ দেন, বলেন তো এবার নরম থাকবে না জমাট বস্তুতে পরিণত হবে? জমাট বস্তুতে পরিণত হবে, শক্ত বরফ হয়ে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, এই যে আপনার আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে যে সমস্ত পানিগুলা এসে ধাক্কা খায়, পানির উপরের যে ফেনাগুলা জমতে আরম্ভ করে, এই এই ফেনাগুলাটা নরম থাকে। আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানি হঠাৎ করে এমন জোরে চাপ দেয়, এক চাপে পুরা নরম ফেনাগুলা জমাট জমিনে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে দক্ষিণ গুথুমা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কত দামি বানিয়েছেন, কত ইজ্জতের সাথে বানিয়েছেন, কত আজমতের সাথে বানিয়েছেন, কত সম্মানের সাথে বানিয়েছেন, কত আদর করে বানিয়েছেন। আল্লাহ পাকের এই আয়াতের দিকে নজর দিলেই তা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর
চারটা বিষয়ের কসম কাটেন। কসম কাটার পর আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করেন। আল্লাহর কি কসম কাটার আলাদা কোনো প্রয়োজন আছে? আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করতাম না? বলেন, বিশ্বাস করতাম না? করতাম। তারপরেও আল্লাহ কসম চারটা কেন কাটলেন? তাও একটা না, দুইটা না, তিনটা না, চারটা। কেন? বলে আমি এই কসমের পরে যে কথাটা বলবো, এই কথাটা অনেক দামি কথা, আমার বান্দার দাম বাড়ানোর জন্য বলতেছি। চারটা কসম কেটেই আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ এরপর তাকিদ ব্যবহার করেন আরো দুইটা। লাকাদ, লামটাও তাকিদের জন্য, কদটাও তাকিদের জন্য। আল্লাহ দুই তাকিদ ব্যবহার করে বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে বানিয়েছি ফি আহসানি তাকবীম, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর করে আমি মানুষদেরকে বানিয়েছি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ মানুষদের দাম বাড়াইতেছে। আল্লাহ মানুষদেরকে বানানোর সময় আরো কি কি দাম মানুষদের বাড়িয়েছেন, আরো কি কি ইজ্জত করেছেন, একটু ইতিহাস বলতে হয়। সাদা চোখে যা কিছু আপনি আমি দেখতেছি এগুলা কিচ্ছুই ছিল না। এই আসমান দেখতেছি, আসমান ছিল না। জমিন দেখতেছি, জমিন ছিল না। পাহাড় দেখি, পাহাড় ছিল না। চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তারকারাজি ছিল না, নদী নালা ছিল না, সাগরগুলা ছিল না। ছিলেন একমাত্র কে? যেমনে বলতেছেন মনে হয় আল্লাহ আমাদের মনে হয় কি যেন লাগে, বলতে শরম লাগতেছে। এমনি আল্লাহর চেয়ে বড় আপন কে? মালিকের নাম বলতে লজ্জা কিসের? একটু চিৎকার দিয়ে বলেন একমাত্র ছিলেন কে? একমাত্র ছিলেন আল্লাহ। তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহা আলা, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। ও মেরে মুহতারাম ভাইও, নবীজির ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল বয়ে যায়। হযরত সিদ্দিক একবার দাঁড়িয়ে ভাষণ দেয়, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। যারা নাকি মুহাম্মাদের ইবাদত করতা, তোমরা শুনে নাও মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে। সিদ্দিক একবার বলেন, যারা নাকি আমার মাওলার ইবাদত করতা, তোমরা শুনে নাও আমার মাওলা ফাইন্নাহু হাইয়ুন, তিনি জীবিত, লা ইয়ামুত, তার কখনো মরণ হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে একা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, একা আমি থাকবো না, আমার কিছু বান্দা থাকবে, আমার কিছু মাখলুক থাকবে, যারা সব সময় আমার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়া মানুষ ব্যতীত সমস্ত মাখলুকাত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা উদ্দেশ্যকে সামনে নিয়া বলেন? দুই উদ্দেশ্যকে সামনে নিয়া বলেন। দুই উদ্দেশ্যকে সামনে নিয়া আল্লাহ কি বানাইলেন? আপনারা খেয়াল করতেছেন না? আল্লাহ মানুষ ব্যতীত সব মাখলুক বানাইলেন কয় উদ্দেশ্যকে সামনে নিয়া? আল্লাহ ঘোড়া বানাইলেন দুই উদ্দেশ্যকে সামনে নিয়া, গরু বানাইলেন দুই উদ্দেশ্যকে সামনে নিয়া, মহিষ বানাইলেন দুই উদ্দেশ্যকে সামনে নিয়া, সাপ বানাইলেন দুই উদ্দেশ্যকে সামনে নিয়া, বিড়াল বানাইলেন দুই উদ্দেশ্যকে সামনে নিয়া, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ সহ আল্লাহ সব বানাইলেন
দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়া আল্লাহ আসমান বানান, দুই উদ্দেশ্যকে সামনে নিয়া আল্লাহ জমিন বানান, দুই উদ্দেশ্যকে সামনে নিয়া আল্লাহ পাহাড় বানান, দুই উদ্দেশ্যকে সামনে নিয়া চন্দ্র সূর্য বানান, দুই উদ্দেশ্যকে সামনে নিয়া ফেরেশতাদেরকে বানান, দুই উদ্দেশ্যকে সামনে নিয়া। এক কথায় আল্লাহ মানুষ ব্যতীত সবাইকে বানান, এমনকি জিনদেরকেও বানান, দুই উদ্দেশ্যকে সামনে নিয়া। এক নাম্বার উদ্দেশ্য হলো, ও আমার মাখলুকাতরা শোন, তোরা ইবাদত করবি আমি আল্লাহর, জিকির করবি আমি আল্লাহর, তাসবিহ জপবি আমি আল্লাহর, আর খিদমত করবি আমার বন্ধু মানুষের। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার উদ্দেশ্য কি বলেন? ইবাদত করবে কার? খিদমত করবে কার? মানুষের খিদমত করবে, ইবাদত করবি আমি আল্লাহর, খিদমত করবি মানুষের। ও মেরে মুহতারাম ভাইও, ও মানুষ, তুমি নিজে নিজের দাম বুঝলা না, নিজে নিজের দাম জানলা না, এই জন্যই তো তুমি দাবি করো আমি বান্দরের সন্তান। আরে মুক্তা যখন মুক্তার দাম বুঝে না, তখন মুক্তার মালিকের শুকরিয়া আদায় করে না। মুক্তা যখন বুঝে আমার দাম আর রাস্তার ডাস্টবিনের ময়লার দাম এক সমান, তখন মুক্তা আর মালিকের শুকরিয়া আদায় কি করবে? মুক্তা যদি মুক্তার দাম বুঝতো, মুক্তার মালিকের শুকরিয়া ঠিকই আদায় করতো, ঠিক না বেঠিক? ও মানুষ, তুমি নিজের দাম নিজে বুঝো না, নিজের দাম নিজে জানো না, নিজের মূল্য নিজে বুঝো না, এই জন্যই তো তুমি তোমার মালিকের ইবাদত করতে যাও না। নিজের দাম নিজে বুঝো না, নিজের দাম তুমি বান্দরের সাথে মিলাও যে আমি বান্দর থেকে আসছি, এই জন্যই তো আল্লাহর দাম বুঝো না। দুনিয়াতে যত আকাম কুকাম বান্দরের মতো তুমি করতে থাকো। এই খাওয়া দাওয়া বন্ধ করো, গোলা পকেটে রাখো, পকেটে রাখো। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দাম, আপনার আমার কত দাম বাড়াইছেন। আমাদেরকে আল্লাহ পাক বানানোর আগেই কত দাম বাড়ায়, বলে আমার বান্দারা দুনিয়াতে আসবে, আমার বান্দাদের যেন কোনো কষ্ট না হয়, আমার বান্দার জন্য একটা আসমানের দরকার, আমার বান্দার জন্য একটা আসমান হবে না 7 আসমানের দরকার, আমার বান্দার জন্য এক জমিন হবে না 7টা জমিনের দরকার, আমার বান্দার জন্য তারকারাজি দরকার, আমার বান্দার জন্য চন্দ্র দরকার, আমার বান্দার জন্য সূর্য দরকার। আরে এখনো মানুষদেরকে বানায় না, তার আগেই আল্লাহ কেন বানায়? বলে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, এখনো ভূমিষ্ঠ হয় নাই, ভূমিষ্ঠ হওয়ার আগেই পেটের মধ্যে সন্তানকে এখনো ধারণ করে, তারপরেও সন্তান এখনো বের হয় নাই, ওই সন্তানের জন্য দেখবেন ছোট ছোট কাপড়গুলা জমানো শুরু করে, ছোট ছোট কাপড়গুলা জমাইয়া জমাইয়া ছোট্ট ছোট্ট কাঁথা বানায়, এই ছোট্ট ছোট্ট কাঁথাগুলা বানায়, এরপর ছোট্ট একটা বালিশ বানায়, এরপর ছোট্ট একটা মশারি বানায়। জিজ্ঞাসা করা হয়, কি রে কার জন্য এগুলা বানাও? উনি তো এখনো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসলে তার এগুলা দরকার পড়তো, এরপর তুমি বানাইতা, কিন্তু এখন তো দুনিয়াতে আসে নাই, কার জন্য এই ছোট ছোট কাঁথা বানাও, কার জন্য বালিশ বানাও, কার জন্য ছোট্ট একটা মশারি বানাইলা? বলে এবার মা জবাব দেয়, মুস্কি হাসে আর জবাব দেয় যে আমার সন্তান, আমার কুটুম এখনো দুনিয়াতে আসে নাই, তো কি হইছে? আমার কুটুম দুনিয়াতে যে কোনো মুহূর্তে আসতে পারে, আমার কুটুমের আসার পরে ও বড় কাঁথা দিলে ওর দম ছাড়তে কষ্ট হইতে পারে, শ্বাস ছাড়তে কষ্ট হইতে পারে, এই জন্য আমি মা ছোট্ট কতগুলা কাঁথা বানায় রাখলাম। বড় বালিশে ঘুমাইতে ওর কাঁধ ব্যথা হয়ে যাইতে পারে, এই জন্য আমি মা ছোট্ট বালিশ বানায় রাখতেছি, আমার কুটুমের জন্য কোনো কষ্ট না হয়, বড় মশারির ভিতরে মশা ঢুকতে পারে, এই জন্য আমি মা ছোট্ট মশারি বানায় রাখতেছি। আমার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই ঠিক, আমার সন্তান আসার পরে কোনো কষ্ট যেন না হয়, আমি মা সবগুলা আগেই সেটিং করে রাখতেছি। বলে আমার মালিক তো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। বলে আমার মালিক আপনাকে আমাকে বানানোর আগেই আল্লাহ আসমান বানান, জমিন বানান আল্লাহর ইবাদতের জন্য। 2 নাম্বার উদ্দেশ্য, আমার বন্ধু, আমার খলিফা, আমার বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা মানুষ, এই মানুষদের গোলামি করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার গলা ভাঙ্গা দেখে আপনাকেও কি গলা ভাঙ্গা? হ্যাঁ,
জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সব কিছু আমার জন্য বানান। ও বান্দারে, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার পাহাড় তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে গাদ্দারি করতে পারিস, আমার রাত আর দিন তোর সাথে গাদ্দারি করবে না। ওয়াক্তে খিদমত है ये सब कानो मका मेरे लिए, वक्त खिदमत है ये सब कानो मका मेरे लिए। मेरी हस्ती में मुजमर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। ये ज़मीं मेरे लिए, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दब से है इस बज़्म आलम का फुरूख्त, वक्त खिदमत है इस सब का नो मका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে বলি আল্লাহু আকবার। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ সব কিছু আমাদের জন্য বানান। ফেরেশতাদেরকে আল্লাহ আমাদের গোলামের জন্য বানান, আমাদের খেদমতের জন্য বানান। আল্লাহর কিন্তু ফেরেশতাদের কোনো প্রয়োজন নাই। ফেরেশতা ছাড়া আল্লাহ চলতে পারছে না, কিন্তু আমি ফেরেশতা ছাড়া চলতে পারবো না। মায়ের গর্ভ থেকেই আল্লাহ আমার জন্য কমপক্ষে 12 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। মালিকরে চিনলাম না। আপনারা দেখবেন যারা হসপিটালে কখনো ভর্তি হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন কিনা, হওয়ার পরে একটা স্যালাইনের পাইপ লাগায়। এই স্যালাইনের পাইপ আপনি যখন ঘুমায় যান হাতের মধ্যে টান খায়, কিন্তু আপনি মায়ের গর্ভে যখন ছিলেন কত লড়ালড়ি আপনি করতেন, নড়তে 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 আপনার মাথা কখনো নিচের দিক থাকতো, কখনো উপর দিক যাইত। তারপরেও আপনার পেটের একটা স্যালাইনের পাইপ ছিল। ওই পাইপের নাম হলো মায়ের গর্ভ থেকে একটা নাড়ি আপনার পেটের ভিতরে দেওয়া ছিল। এই নাড়ি দিয়া মায়ের থেকে খাবার আসতো। ও মেরে মোহতারাম ভাইও, ওই নাড়িটা একেবারে নরম, জোরে টান দিলেই ছিঁড়ে যায়। কিন্তু স্যালাইনের পাইপ তো শক্ত, তারপরেও দেখা যায় আপনার হাতের টান খাওয়ার পরে হাত দিয়ে রক্ত বের হয়ে যায়। কিন্তু মায়ের গর্ভে আপনি এত নড়ানড়ি করলেন, কখনো ওই নাড়ি টান খাইল না। বলে কেন টান খায় না? এমন নড়ানড়ি সন্তান করে মায়ের গর্ভে কখনো সন্তানের মাথা নিচের দিক থাকে, আলট্রাসোনোগ্রাম করার পর দেখা যায় ওই সন্তানের মাথা কখনো উপরের দিক চলে যায়। ও মেরে মোহতারাম ভাইও, তারপরেও তো এই নাড়ি টান খায় না। বলে কেন টান খায় না? এত হাত পা নাড়ানাড়ি করেন, নাড়ি তো টান খাওয়ার কথা ছিল, কেন টান খায় না? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা আমি আল্লাহ তোদেরকে এত আদর করি, তোর মায়ের গর্ভের ভিতরেই আমি আল্লাহ 12 জন ফেরেশতা দিয়ে দিছি। ওখানে 12 জন ফেরেশতা তোর লালন পালন করতো, তোর খানা পিনার ব্যবস্থা করতো। ও মেরে মোহতারাম ভাইও, এই জন্যই তো দেখা যায় ঘূর্ণিঝড় হয়, বড় বড় ঝড় হয়, মানুষদেরকে সব কিছু উড়াইয়া নিয়ে যায়, কিন্তু মানুষদেরকে উড়াইয়া নিতে পারে না। বড় জন বাতাসের ধাক্কায় মানুষ পড়ে যায়, কিন্তু উড়াইয়া নিয়ে যাইতে কখনো দেখি নেই বা শুনি নেই। বিশাল বিশাল বিল্ডিং এগুলা ভাঙে ফেলায়, বিশাল বিশাল গাছ এগুলা উড়াইয়া নিয়ে কয়েক হাত দূরে নিয়ে ফেলায়, কিন্তু মানুষদেরকে উড়াইতে পারে না। বলে কেন পারে না? আপনারা কি জীবনে মোবাইল দেখেন নাই? হ্যাঁ, কি ওদিকে তাকানোর কি আছে? আমার দিক তাকান। আর আপনিও তো একেবারে বয়ানের মাঝখানে এসে আপনারা আমার দিক তাকান, আমার দিক, আমার দিক, আমার দিক। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে দেয়, বলে আমার বান্দাদের যেন কোনো কষ্ট না হয়। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম সব আল্লাহ আমার জন্য বানাইছেন। এবার বানানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে পরামর্শ সবাই ডাক দিলেন। হঠাৎ করে একদিন আল্লাহ পরামর্শ সবার আয়োজন করলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন। এবার সবাইকে অধিকার দেওয়া হলো যে মতামত সবাই দিতে পারবে, পরামর্শ সবাই দিতে পারবে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, কি বললেন?
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, আল্লাহর কি পরামর্শের করার দরকার ছিল কিনা? আল্লাহ কি পরামর্শ ছাড়া চলতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পরামর্শের মুখাপেক্ষী নয়। পরামর্শের মুখাপেক্ষীকে যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তিনি পরামর্শের মুখাপেক্ষী। আল্লাহর কোনো পরামর্শের দরকার ছিল না। আল্লাহ জান্নাত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ নদী নালা বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। চন্দ্র সূর্য বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। তারকারাজি বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। ফেরেশতাদেরকে বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। জান্নাত জাহান্নাম বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। নিজের আরশটাকে বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহর শান পরামর্শ করা নয়। তারপরেও আপনাকে আমাকে বানানোর সময় আল্লাহ পরামর্শ কেন করলেন? পরামর্শ কেন করলেন? পরামর্শ কেন করলেন? বলে এই কেনর জবাব যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে মালিকরে চিনতে পারবো, মালিকের শুকরিয়া আদায় করতে পারবো। বলে আল্লাহ আমাকে আপনাকে বানানোর সময় পরামর্শ কেন করছেন? বলে ও মানুষ, তুই নিজেরে নিজে চিনলি না, আমি আল্লাহ তোরে কত দাম দিলাম। তুই নিজেকে এই এত সুন্দর দামি দেহটাকে জাহান্নামের আগুনে পুড়ায় ফেলতেছস, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছিস। তুই যদি নিজের দাম নিজে বুঝতি, তাহলে তুই জাহান্নামের আগুনে নিজেদেরকে দিতি না। শোন পরামর্শ কেন করছি? আমি আল্লাহ ও বান্দা তোর দাম বাড়ানোর জন্য, তোর আজমত ইজ্জত মাকাম শান মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ পরামর্শের ব্যবস্থা করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ, আপনার এই মাটির সন্তান ওলামা বাজারের হযরত, এই মাটির সন্তান, অনেক বড় বড় ওলামায়ে কেরাম, অনেক বড় বড় ওলামায়ে কেরামের জন্মভূমি এই ফেনী এলাকা। আপনাদের কণ্ঠের আওয়াজ মরা মানুষের মতো হইলে আসলেই মানায় না। কিও আপনারা যে মরা মানুষের মতো একেবারে আস্তে আস্তে কইতেছেন মানায়া, কাহিনী কি? হ্যাঁ, আল্লাহর নাম বলতে কি ভয় লাগে, লজ্জা লাগে? তাহলে বলেন না কেন? আর একবারও যেন বলতে না হয় মালিকের নাম আমরা একা নিলে আল্লাহ আমার নাম একা নেন। আমি সারাদিন যদি বলি খালেদা 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 আমার নাম নিব, সারাদিন যদি বলি হাসিনা 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 আমার নাম নিব, আমি একবার বলবো আল্লাহ আল্লাহ, আবার আমার ডাক দিবে বান্দা। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার জিকির একা একা করবা, আমি আল্লাহ তোমাদের জিকির একা একাই করব। আমার জিকির ভরা মজলিসে করবা, আমি আল্লাহ আমার মজলিস কেমন, কোটি কোটি মজলিস, কোটি কোটি ফেরেশতাদের সাথে আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাহলে এই ভরা মজলিসের সুযোগ কি সব সময় মিলে? আগামীকালকে থাকবে, এক বছর পরে আবার এই মাহফিলটা আসবে। এই জন্য এই সুযোগ সব সময় মিলে না। মালিকের নাম বলার সুযোগ এখানে যখনই পাওয়া যাবে তখনই জিকির করব। বলি আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই আমি। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ কেন করলেন? পরামর্শ কেন করলেন? জোরে বলেন, বলেন। আমার দাম বাড়ানোর জন্য, বলেন। আমার দাম বাড়ানোর জন্য, বলেন। আমার দাম বাড়ানোর জন্য আল্লাহ পরামর্শ করলেন। এবার পরামর্শে ফেরেশতাদেরকে প্রস্তাব দিলেন কি জানেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি। আজীব অবস্থা। প্রতিনিধি কে কাকে বানায়? সাধারণত প্রতিনিধি বানানোর নিয়ম এই যে দেখেন, জাত জাতকে প্রতিনিধি বানায়। এখানে যদি কোনো মেহমান আসতে না পারেন, তাহলে কি উনি ওনার ভিন্ন জাতি গরুকে পাঠাবে, প্রতিনিধি হিসাবে গরুকে পাঠাবে। এরপর প্রতিনিধি হিসাবে অন্য জাতের মহিলাকে পাঠাবে। এখানে কোনো মেহমান আসতে না পারলে তার ভিন্ন জাত মূর্খ মানুষকে পাঠাবে। বলে সে যেই জাতের যেই কোয়ালিটির, ওই কোয়ালিটির লোকই পাঠাবে। যেমন আমাদের এখানে আসতে পারেন নাই অনেক অসুস্থ উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ পীরে কামেল, যিনি আমারও বুখারীর উস্তাদ এবং আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ,
মানে আমার উস্তাদ হলেন হযরত মাওলানা ফজিলাতুশ শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন ওনার আব্বা আল্লামা মুজাহিদে মিল্লাত আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুল আলিয়া। ওনার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব দামাত বরকাতুল আলিয়া। তাহলে আমার উস্তাদের উস্তাদের উস্তাদ। আবার হযরত বুখারী পড়িয়েছেন, আমি ওই দর্শে বসেছি, তাহলে আমার আবার ডাইরেক্ট উস্তাদ। এই হযরত আপনাদের শুধু আপনাদের এলাকার না, আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় নেয়ামত, ঠিক না ভাই? ঠিক। আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় নেয়ামত। আমরা দোয়া করব ওনারা যারা বেঁচে আছেন, আমাদের মুরব্বীরা, আল্লাহ যেন হায়াতে তয়্যিবা দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। হযরত অনেক অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হযরতকে শিফায়ে কামেলা আজলা তাম্মা নসিব করেন। হযরত আসতে পারেননি, শুনছি হযরতের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তার ছেলেকে। কাকে? ছেলেকে। কেন ছেলেকে পাঠালেন? অন্য কোনো শিক্ষকও তো পাঠাইতে পারতেন। কারণ হলো, ছেলেকে পাঠানোর কারণ হলো সে তার ছেলেকে তারপরেই সবচেয়ে বেশি মহব্বত করে। সে নিজেকে যতটা মহব্বত করে তারপর পরেই তার ছেলেকে সবচেয়ে বেশি মহব্বত করে। মুহতারাম হাজিরিন, তাহলে ভিন্ন জাতের কাউকে পাঠায় না, পাঠানো হয় নিজ জাতীয় ভাইকে। কিন্তু আল্লাহর জাত ও সত্তা, আল্লাহর জাত সিফাত, এটা কি আমাদের সিফাত, আমাদের জাত না ভিন্ন জাত? আল্লাহ খালেক, আমরা পুরা উল্টা মাখলুক। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। আমরা আল্লাহ পাকের জাতের না, আল্লাহর জাতের কেউ না। আল্লাহর জাত আল্লাহ নিজে, আল্লাহ মালিক, আল্লাহ খালেক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ প্রতিনিধি পাঠালেন কাদেরকে? বলে তার ভিন্ন জাত, ভিন্ন সত্তা মানুষ মাখলুকদেরকে আল্লাহ জমিনের প্রতিনিধি বললেন। বুঝেন এবার, প্রতিনিধি সাধারণ কাউকে বলা হয় না, তারপরেই যাকে মহব্বত করা হয় একই জাতের মানুষদেরকে প্রতিনিধি বানানো হয়। কিন্তু আল্লাহর জাত আমরা নয়, তারপরেও আল্লাহ আমাদেরকে খলিফা বললেন। বুঝেন, আমাদেরকে প্রতিনিধি বললেন। বুঝেন এবার আমাদেরকে আল্লাহ কত দাম দিয়েছেন। কালকে বাড়িতে যায় গোসল টুসুল করে সুবহানাল্লাহ কইেন, এখন কইলে যদি আবার গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কত দাম দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বললেন খলিফা। আজীব অবস্থা, লাগায় না? নামের পরে খলিফা আল্লামা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, খলিফা শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব, লাগায় না? এটা খলিফা কত হাই কোয়ালিটির শব্দ। বলে এই হাই কোয়ালিটির শব্দ আল্লাহ কোন মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করেন নাই, আমাদের ক্ষেত্রে ব্যবহার করছেন। কেন? আমাদের দাম বাড়ানোর জন্য। আল্লাহ আমাদেরকে স্মার্ট বানায় খলিফা বইলা, আর ওরা আমাদেরকে স্মার্ট বানায়। দেখেন না, কাকু স্মার্ট বাংলাদেশ গড়তে যাবে, যেই বলছে স্মার্ট বাংলাদেশ, সাথে সাথে স্টেজ ভেঙে পড়ে গেছে। ওরা আমাদেরকে স্মার্ট বানাইতে চায় বন্দরের সন্তান বইলা, আর আল্লাহ আমাদেরকে স্মার্ট বানাইতে চায় আল্লাহর প্রতিনিধি খলিফা বইলা। এবার বান্দরের সন্তানরা বান্দরের শিক্ষা শিখবে, আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর শিক্ষা শিখবে। বান্দরের প্রতিনিধিরা বান্দরের শিক্ষা শিখবে, আল্লাহর প্রতিনিধিরা বান্দরের প্রতিনিধির শিক্ষা শিখতে পারে না। বুঝাইতে পারছি? মুহতারাম হাজির, আল্লাহ আমাদেরকে বলেন খলিফা। আমি মানুষদেরকে, আল্লাহ মানুষদেরকে খলিফা বলেন, প্রতিনিধি। এবার ফেরেশতাদেরকে বলেন আমি খলিফা বানাতে যাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলে আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ আপনি কাদেরকে বানাবেন? ওরা জমিনে ফিতনা ফাসাদ করবে, ওরা জমিনে গম চুরি করবে, ওরা জমিনে টিন চুরি করবে, ওরা জমিনে তেল চুরি করবে, ওরা জমিনে জনগণের টাকা চুরি করবে, ওরা জমিনে জনগণের ভোট চুরি করবে, ওরা জমিনে লুটতরাজ করে খাবে। ওরা দাবি করবে আমরা দেশপ্রেমিক, 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 দেশপ্রেমিক। কিন্তু করোনার ক্রান্তি লগ্নে দেখা যায় প্রধানমন্ত্রী আমাদের জন্য চাল পাঠায়, আমাদের জন্য ডাল পাঠায়, আমাদের জন্য ত্রাণের তেল পাঠায়, কিন্তু কই পাঠায় খুঁজে আর পাওয়া যায় না। খালি ইন্টারনেটে দেখা যায় পাঠায়, ইউটিউবে দেখা যায় পাঠায়, ফেসবুকে দেখা যায় পাঠায়, কই যে পাঠায় খুঁজে আর পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেখা যায় যারা নাকি দেশপ্রেমিক, দেশপ্রেমিক বইলা স্লোগান দেয়, দেশের প্রতি এমন প্রেম বাড়ছে
শেষ পর্যন্ত দেশের চালের প্রতি প্রেম বেড়ে গেছে, দেশের চালের প্রতি প্রেম বেড়ে গেছে, দেশের ডালের প্রতি প্রেম বেড়ে গেছে। এমন প্রেম বাড়ছে ওগুলা জনগণকে দেয় না, নিজের জাজিমের নিচে ঢুকায়। এরা হইল দেশপ্রেমিক। আর করোনার সময় যারা নিজের মাদ্রাসার থেকে চালগুলা নিয়া নিজের বাড়ির থেকে চালগুলা নিয়া মানুষের দ্বারে দ্বারে বারে বারে দিয়ে আসছে, নিজের মাথায় কইরা কইরা মানুষের ঘরের সামনে রাইখা আসছে, ওই উম্মতের আলেমদেরকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়া, ধর্ষণের মামলা দিয়া, মানিব্যাগ চুরির মামলা দিয়া জেলখানার মধ্যে ঢুকায়া পিটায়। আর ওই সমস্ত পাকিস্তানের মুরগি চোরেরাই বর্তমানে দেশপ্রেমিক। এরাই এখন দাবি করে আমরা বান্দরের সন্তান। আমরা বলি হ্যাঁ, তো করে তোরা বান্দরের সন্তান কইছস, এটা মানাইছে, মাগার আমরা বান্দরের সন্তান নয়। আল্লাহ বলছেন, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দেয় তাদের অবস্থা এমন, ওরা অন্তর থাকতে বুঝবে না, ওরা কান থাকতে শুনবে না, ওরা চোখ থাকতে দেখবে না। আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেন ওদের অবস্থা কি? বলে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। এবার আমিও তো বলি, তোরা গম চুরি করতে করতে, টিন চুরি করতে করতে, তেল চুরি করতে করতে, জনগণের টাকা চুরি করতে করতে, শিক্ষা সিলেবাসের থেকে, গুগল থেকে আরেকজনের লেখা চুরি করতে করতে তোকে অবস্থা এমন হয়েছে, তগরে দেখা যায় বান্দরের মতো। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তো জানায় দিছে, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। এদের অবস্থা কি? বলে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুরা যখন আয়নার সামনে দাঁড়াবে, ওরা নিজেদেরকে মানুষ হিসাবে কেমনে দেখবে? নিজেদেরকে তো কখনো কুকুর, কখনো বান্দর মনেই হবে। আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দেয় তাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে মিলায় কে? আল্লাহ। তো চতুষ্পদ জন্তুর সাথে আল্লাহ জাগো মিলাইছে, এরা কি নিজেকে আদমের সন্তান হিসেবে দেখবো না চতুষ্পদ জন্তুর মতোই দেখবো? এই জন্যই হয়তো বান্দরের সন্তান বলে নিজেদের। তাহলে ওই বান্দরের শিক্ষা বান্দররা শিখবে, আল্লাহর শিক্ষা তার প্রতিনিধিরা শিখবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, আপনারা ভুল বুঝবেন না, আমি কোনো আওয়ামী লীগকে দোষারোপ করতেছি না, বিএনপিকে দোষারোপ করতেছি না, আমি কোনো দলকে দোষারোপ করতেছি না। যদি দল অপরাধ করে তাহলে দলকে দোষবো, যদি ব্যক্তি অপরাধ করে সে ব্যক্তি আমার বাপ হইলেও ব্যক্তিকে দোষবো। আমি ব্যক্তির কথা বলতেছি, কোন দলের কথা বলি না। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাককে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি কাদেরকে বানাবেন? ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, ওরা জমিনে ফিতনা ফাসাদ করবে। বলে ওয়ায়াসফিকুদ দিমা, ওরা জমিনে রক্তপাত করবে, ওরা জমিনে রাত্রে বেলা লাইট বন্ধ কইরা হাজার হাজার উলামা ইকরামদেরকে গুলি কইরা হত্যা করবে। ওদেরকে মানানোর দরকার নাই, ওরা জমিনে রক্তপাত করবে। ওয়ায়াসফিকুদ দিমা, ওরা জমিনে খুনাখুনি করবে, ওদেরকে বানানোর কি প্রয়োজন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনা করি, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি। আল্লাহ ওদেরকে বানানোর কোনো দরকার নাই। আল্লাহ এবার বলেন, এই ফেরেশতারা শোন, পরামর্শ সবাই দিতে পারে, পরামর্শ দেওয়ার অধিকার আমি আল্লাহ সবাইকে দিছি, কিন্তু রায় দেয় কয়জন? পরামর্শ সবাই, মশওয়ারার মিটিংয়ে পরামর্শ দেয় কয়জন? সবাই, কিন্তু রায় দেয় কয়জন? একজন। এবার আল্লাহ বলেন, আমি আল্লাহ রায় দিচ্ছি, শুন। আল্লাহ দেখেন, আল্লাহ আমাদের পক্ষে রায় দেয়, ফেরেশতাদের পক্ষে রায় দেন না, আমাদের পক্ষে রায় দেয়। ও মানুষ দেখো, তুমি কত দামি, তুমি কত সম্মানী, তুমি নিজের দাম নিজে বুঝলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষে রায় দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোন, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানোস না। অর্থাৎ আমি আল্লাহ মানুষদেরকে বানাবোই বানাবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি সব বানাইছেন কোন দিয়া? ফাইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু বানাইতে পারে চায়, আল্লাহ শুধু বলেন কুন হয়ে যা, আর সাথে সাথে হয়ে যায়। ও মাওলা রে, আপনি সব বানাইছেন কোন দিয়া? সাত আসমান বানাইছেন, এটাও কোন দিয়া বানাইছেন? সাত জমিন বানাইছেন কোন দিয়া? আরশে আজিম বানাইছেন নিজের কুদরতি হাত
লাগান নাই, এটাও বানাইছেন কোন দিয়া? 8 জান্নাত বানাইছেন কোন দিয়া? 7 জাহান্নাম বানাইছেন কোন দিয়া? লৌহে মাহফুজ বানাইছেন কোন দিয়া? আল্লাহু আকবার। ফেরেশতাদের বাইতুল মামুর মসজিদ বানাইছেন কোন দিয়া? সিদরাতুল মুনতাহার বড়ই গাছ বানাইছেন কোন দিয়া? জান্নাতের সব নাজ নেয়ামত বানাইছেন কোন দিয়া? ফেরেশতাদের নূরের সাগর বানাইছেন কোন দিয়া? আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন কোন দিয়া? নদী নালা বানাইছেন কোন দিয়া? আল্লাহ আপনি মানুষদেরকে, আপনার আদরের বান্দাদেরকে, আপনার আদরের মাখলুকদেরকে আপনি কি দিয়ে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি বানাইছি সব কোন দিয়া কথা ঠিক, কিন্তু আমার আদরের বান্দার এত দাম, এত দাম, এত দাম। আমার আদরের বান্দাদেরকে আমি অন্য মাখলুকের মতো বানাবো না, অন্য মাখলুকদের মতো কোন দিয়া বানাবো না। আমার আদরের বান্দাদেরকে আমি মাওলা আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা দিয়া, আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা প্রয়োগ করে, আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার আদরের বান্দাদেরকে আমি আদর কইরা কইরা আমার কুদরতি হাত দিয়া মেসেজ করে করে বানাবো। আলহামদুলিল্লাহ কদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খাইরাম ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا عم وقالا، لا شبه ولا مثل ولا عم وقالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، لا كفو ولا بلد ولا عم وقالا، لا كفو ولا بلد ولا عم وقالا। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার আদরের বান্দাদেরকে আমার প্রেম আর ভালোবাসা দিয়ে বানাবো, আমার কুদরতি হাত দিয়ে আদর করে বানাবো। এবার ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন প্রেম আর ভালোবাসা দিয়ে, বুঝলাম, কিন্তু ধাতুটা দিবেন কি? ধাতু, ধাতু আপনি মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আল্লাহ মাটির সারাংশের সেই ধাতু দিয়া বানান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার এত খিদা লাগলে বাইরে যায় খাও, হ্যাঁ? তোমার মাদ্রাসা থাকার ক্লাস আমি করেছি, ওই হুজুরের ফাঁকি দিয়ে খাওয়া, এটা আমি জানি। তুমি মন করে যে খাইতেছো এটা আমি দেখতেছি, তা আমার মনোযোগের সমস্যা হইতেছে। খিদা লাগতেই পারে, স্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক। তোমার ক্ষুধা লাগলে বাইরে যে খায় আসো, আর বয়ান শোনার এত ইচ্ছা থাকলে বাইরে যায়, এখানে দাঁড়ায় খায়, বৈশা খায়া আর কানের সামনে মাইকটা রাইখা তারপরে শোনো আর খাও, অসুবিধা কি? কিন্তু চোখের সামনে খাইলে তো ঝামেলা। তোমার একবার না করছি, তুমি আবারও খাইতেছি, এটা কখনোই করবা না। কারণ এটা হলো মজলিস, এই মজলিসটা হলো দ্বীনি ক্লাস, কি বলেন না? দ্বীনি ক্লাস। এখন যে মজলিসটা হইতেছে এটা হলো কোরআন তরজমার ক্লাস। কিসের ক্লাস? কোরআন তরজমা এবং হালকা তাফসির। তাহলে আপনারা বলতে পারেন যে তাফসিরের ক্লাস। কিসের ক্লাস হচ্ছে? তাফসিরের ক্লাস হচ্ছে। তা আপনি সারে অঙ্ক করায় বসে বসে কি চা খাইতে পারতেন, পান খাইতে পারতেন? তাহলে সারে অঙ্ক করায় তখন পারেন না, তো এখন পারেন কেন? ওই মজলিসের চেয়ে এই মজলিস কম দামি না কোটি গুণ বেশি দামি? অনেক গুণ বেশি দামি। তাহলে তখন খান না, এখন খান কেন? এখন খাইলেও, তখন খাইলেও যদি বেয়াদবি হয়, এখন খাইলে আরো বড় বেয়াদবি হবে। এই জন্য এই ক্লাসের আদব রক্ষা করা চাই। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দামি বানায় দেখে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমি মানুষদেরকে মাটি দিয়ে বানাবো। কি দিয়ে বলেন? এই জন্যই আমরা বলি মানুষ মাটির সন্তান। কিসের সন্তান? মানুষদেরকে যখন মাটি দিয়ে বানাবো আল্লাহ বললেন, বানানোর পর তখন মাটি আল্লাহ তখনও বানান নাই। যখন বলছে মানুষদেরকে মাটি দিয়ে বানাবেন,
তখন ছিল জমিনটা পানি। কি ছিল তখন? এই পুরা দুনিয়াটা কি ছিল? পানির ছিল, নিচে পানি ছিল। আল্লাহ পাকের আরশে আজিম ছিল পানির উপরে। কিসের উপরে? পানি যখন জানতে পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাবেন মাটি দিয়ে, পানি কান্না আরম্ভ করে দিল, আল্লাহ মাটি রে এখনো বানাও নাই, আমারে কত আগে বানাইছো, হকদার আমি বেশি। হকদার কে বেশি? আমি বেশি। আল্লাহ তুমি আমারে দিয়া বানাইবা না মানুষ, মাটিরে দিয়ে বানাইবা। পানি কান্না আরম্ভ করছে, দোয়া আরম্ভ করছে। মজার একটা ইতিহাস আপনাকে আমাকে বানানোর মজার একটা ইতিহাস আপনাকে শোনাই। পানি কি শুরু করছে? বলেন, পানি কি শুরু করছে? কান্না আরম্ভ করছে। আল্লাহ পানির দোয়া দুই ভাবে কবুল করলেন। আল্লাহ পাকের আরশটাকে আল্লাহ পানির থেকে দূরে নিয়ে গেলেন। কেন নিলেন? বলে যেই পানির উপরে জমিন হবে, যেই জমিনের উপরে আমার বান্দা থাকবে, ওই জায়গায় আমার আরশ থাকবে। এটা হয় না, আমি আরশকে দূরে নিয়ে যাই। আল্লাহ আরশে আজিমকে দূরে নিয়ে গেলেন। দূরে নেওয়ার পরে পানি দুই কারণে কান্না আরম্ভ করছে। পানির কান্না বেড়ে গেছে, কারণ কান্না বাড়াইতে হবে। এখন যে কাজটা করবে ওই কাজে ঢেউ বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? পানি কান্দে কি দিয়া? ঢেউ দিয়ে কান্দে। এখন পানির কান্না বাড়াইতে হবে। একে তো যন্ত্রণা, আল্লাহ মানুষ বানাবেন মাটি দিয়ে, এমনিই মনে কষ্ট। আমারে দিয়ে মনে হয় মানুষ বানাবে না, পানি দিয়ে আল্লাহ তুমি মানুষ বানাইবে না, এমনিই মনে কষ্ট। আরো মনে কষ্ট কি? পানির উপরে ছিল আরশে আজিম, আরশে আজিম নিয়ে গেছো আল্লাহ দূরে। এখন ডাবল কষ্ট, কাটা ঘায়ে লবণ ছিটার মতো কষ্ট নিয়ে এবার পানি কান্দে, আল্লাহ তুমিও দূরে গেলাগা, মানুষও আমারে দিয়া বানাইবা না, আল্লাহ আমারে দিয়া মানুষও বানাইবা না, তুমিও দূরে গেলাগা। তোমার আদরের মাখলুক তুমি ছিলা না, তবে তোমার খলিফা, তোমার প্রতিনিধি জমিনে থাকবে। আল্লাহ কমপক্ষে প্রতিনিধিদেরকে যদি তুমি আমাকে দিয়া বানাইতা, মালিকরে বড় কৃতজ্ঞ থাকতাম। এই কান্না যখন আরম্ভ করে আল্লাহ পানির দোয়া কবুল করলেন দুই ভাবে। কয় ভাবে বলেন না? দুই ভাবে কবুল করলেন। আল্লাহ মানুষদেরকে বানাবেন পানি দিয়ে, পানির দোয়া আল্লাহ দুই ভাবে কবুল করলেন। এক ভাবে হলো ডাইরেক্ট কবুল করলেন, আরেক ভাবে হলো ইনডাইরেক্ট কবুল করলেন। ডাইরেক্ট কবুল কেমনে করলেন? বলে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম শুধু মানুষদেরকে মাটি দিয়ে বানাবো না, আরো তিনটা জিনিস দিয়ে বানাবো। সেই তিনটা জিনিস কি? বলে আগুন, পানি, বাতাস। তাহলে মানুষদেরকে বানায় কয়টা জিনিস দিয়া? মোটমাট চারটা জিনিস দিয়া। মাটি, পানি, আগুন, বাতাস, এই চারটা দিয়া বানায়। বলেন তো পানির দোয়া কবুল করছে নাকি করে নাই? পানির দোয়া ডাইরেক্ট কবুল করছে, পানি কিছু অংশ নেয়। এখন আপনারা বলেন তো মানুষদেরকে শুধু মাটির সন্তান কেন বলা হয়, পানির সন্তান বলা হয়? মানুষদেরকে বাতাসের সন্তান বলা হয়, আগুনের সন্তান বলা হয়? বলে না না না, মাটির সন্তান কেন বলা হয়? বলে এর কারণটা কি? নাস্তিকরা আমাদেরকে এই প্রশ্ন অনেক সময় করে যে আল্লাহ তোমাদেরকে কেন মাটির সন্তান বললেন, অথচ আরেক জায়গার থেকে পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে আগুন দিয়েও বানাইছে, আল্লাহ তোমাদেরকে বাতাস দিয়েও বানাইছে, আল্লাহ তোমাদেরকে পানি দিয়েও বানাইছে, কিন্তু শুধু মাটির সন্তান কেন বলো? এখন আমি আপনাদেরকে বুঝাই। এই প্যান্ডেলটা টানানো হয়েছে, বলেন তো এই প্যান্ডেলটা কি দিয়ে বানানো হয়েছে? জোরে বলেন। কাপড় বললেন, কই বাঁশ তো বললেন না। শুধু কাপড় বললেন, বাঁশ তো বললেন না। যে বাঁশের তৈরি এটা তো বললেন না। প্যান্ডেলটা বানানো হয়েছে বাঁশ দিয়ে, এটা তো বললেন না। তাহলে বলেন কি দিয়ে বানানো হয়েছে? কাপড় আর কি? কই রশি তো বললেন না। রশিও তো টানানো হয়েছে, রশি তো বললেন না। তার মানে বোঝা গেল যেই জিনিসটা যেটা দিয়ে বানানো হয় ওই ক্ষেত্রে যদি ওই ধাতুটা কম হয় তাহলে কমটা মানুষ বলে না, এটা মানুষের স্বভাব। এই স্বভাব অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। ও মেরে মুহতারাম ভাইও, আমাদেরকে আরো তিনটা দিয়ে বানানো হয়েছে। ওই তিনটার সন্তান আমরা বলি না। মাটির সন্তান কেন বলি? বলে আল্লাহ চার ধাতুর মধ্যে মাটিটা দিছেন বেশি, এই জন্য আমরা মাটির সন্তান বলি। অন্য কিছু তিনটা দিছেন কম, এই জন্য অন্য কিছুর সন্তান, বাতাসের সন্তান বলি না, আগুনের সন্তান বলি না, বা এরপর পানির সন্তান বলি না। তো যাই হোক, ওই পানি দিয়ে আল্লাহ মানুষদেরকে বানাইলেন, চার বস্তুর মধ্যে পানিও ঢুকাইলেন। এবার আরেকটা হলো ইনডাইরেক্ট কবুল করলেন, ঘুরাইয়া কবুল করলেন। সেটা কি? সেটা হলো পানি যখন কান্না আরম্ভ করে, আল্লাহ বুঝলাম আমারে দিয়া মানুষ বানাইবা, আরেকটা যে কাম বাকি ওইটা তো কবুল করলা না, মালিক তুমি দূরে সইরা গেলা কেন? এই শোনেন, পানির কি জান নাই? পানি কি আল্লাহর সাথে কথা বলতে পারে না? আরে মিয়া, একটা মরা গাছ, মরা গাছের কান্নাও সাহাবায়ে কেরাম শুনছে, মরা গাছও কথা বলতে পারে। নবীজি আগে হেলান দিতেন, কোন গাছের উপরে হেলান দিতেন বলেন তো দেখি?
কোন গাছের সাথে হেলান দিতেন? খুতবা দিতেন কোন গাছের সাথে হেলান দিয়া? এই তো মাশাআল্লাহ খেজুর গাছ। ওটা জেতা না মরা? মরা খেজুর গাছ। তা এক মহিলা নবীজির কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম সুন্দর করে মিম্বর বানাইতে পারে, আমার গোলাম কাঠের কাজ করতে পারে, আপনি যদি অনুমতি দেন আমি সুন্দর করে আপনার জন্য খুতবা দেওয়ার একটা মিম্বর বানাইয়া দিব। নবীজি অনুমতি দিলেন, গোলাম সুন্দর করে একটা মিম্বর বানাইয়া দিলেন। নবীজি ওই মিম্বরের উপর যখনই খেজুর গাছকে ছাইড়া মিম্বরের উপর বৈশাখ ঘোষণা দেওয়া, খুতবা দেওয়া শুরু করলেন। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না আরম্ভ করে। সাহাবায়ে কেরাম সেই কান্না শুনেন। মেরে মুহতারাম ভাইও, নবীজিও সেই কান্না শুনেন। নবীজি ওই খেজুর গাছের কান্না বন্ধ করবেন কেমনে? বলে নবীজি খেজুর গাছের কান্না বন্ধ করেন। উনি মিম্বর থেকে নাইমা খেজুর গাছের কাছে যাইয়া শিশু সন্তানকে যেমন করে জড়াইয়া ধরে, মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে বলে, এ খেজুর গাছ, তুই কান্দিস না, আমি তোরে কথা দিলাম, আমি যখন জান্নাতে যাব আমি তোরে নিয়ে জান্নাতে ঢুকবো। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। তো খেজুর যদি কানতে পারে নবীজির বিরহে, তো পানি কানবে না কেন? আল্লাহ পাকের বিরহে। আল্লাহ পাক তখন দূরে চলে যায়, পানি আল্লাহ পাককে না দেখার বিরহ যন্ত্রণার কষ্টে আল্লাহ পাকের আরশে আজিম আগে কাছে ছিল, এটা দূরে চলে গেছে। এই ব্যথা বেদনায়, বিরহ যন্ত্রণায়, কষ্টে আল্লাহর কাছে কান্না আরম্ভ করে। আল্লাহ তুমি কাছাকাছি ছিলা, এখন কাছাকাছি নাই, আল্লাহ তোমাকে কাছাকাছি চাই। আল্লাহ পানির দোয়া কবুল করলেন। আল্লাহ আরশে আজিম থেকে পানির উপর তার নূরের তাজাল্লি ফেললেন। আরশে আজিম থেকে কি ফেললেন বলেন না? পানির উপর নূরের তাজাল্লি ফেললেন। বলেন তো দেখি, ওই নূরের তাজাল্লি কোন ঘর বরাবর পড়ছে? জোরে বলেন। মাশাআল্লাহ, কাবা বরাবর ওই নূরের তাজাল্লি পড়ছে। ওই নূরের তাজাল্লি যখন ওই কাবা বরাবর পড়ে, ওই পানিগুলা দূর দূরান্ত থেকে আসতে আরম্ভ করে আল্লাহ পাকের নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য। নূরের তাজাল্লি মানে নূরের একটা ছায়া, এই ছায়াকে চুম্বন করার জন্য দূর দূরান্ত থেকে উত্তাল তরঙ্গ মানা আসতে থাকে। আয়েশা কি করে দেখেন, আস্তে 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 পানিগুলা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে এমনি এমনি ধাক্কা খায়। কি খায় বলেন না? ধাক্কা খায়। ধাক্কা খাইতে খাইতে কি হয় এক পর্যায়ে, আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই। আপনাদের বাড়ির পাশে নদী আছে কিনা জানি না, যাদের নদী এলাকার মানুষদেরকে বুঝাইতে সুবিধা হবে। নদীতে আগে কোনো চর জাগে নাই, কিন্তু ব্রিজ করছে। ব্রিজের পিলারের সাথে, পিলার বুঝেন তো আপনারা, এই পিলারের সাথে, ব্রিজের পিলারের সাথে দূর দূরান্ত থেকে স্রোতের পানিগুলা এসে কি খায়? ধাক্কা খায়। এই ধাক্কা খাইতে খাইতে দেখবেন একটু 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 মাটি জমতে আরম্ভ করে। ওই পানির সাথে কিছু বালু মাটি নিয়ে আসে কিনা বলেন? ওই মাটিগুলা ধাক্কা খাইতে খাইতে পানি তো চলে যায়, মাটি আস্তে আস্তে নিচের দিকে পড়ে। জমতে 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 এবার ওই জায়গায় আগে কোনো চর ছিল না, 2-3 বছর পরে কি জেগে যায়? চর জেগে যায়। বলেন চর কি নিচের থেকে জাগে না দূর থেকে আইসা পিলারের সাথে ধাক্কা খায়া জাগে? ধাক্কা খায়া জাগে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে দূর দূরান্ত থেকে পানিগুলা আসে সাক্ষাৎ করতে, নূরের তাজাল্লিকে চুম্বন করতে। আয়েশা যখন ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর কিছু জমতে আরম্ভ করে। বলেন তো সেটা কি জমে? এখন তো মাটি জমে, আগে তো মাটি ছিল না, আগে ছিল হলো বুদবুদি চিনেননি আপনারা? পানির উপরের ফেনা, এই ফেনা জমতে আরম্ভ করে। জমতে 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 এই ফেনার আবরণগুলা মোটা হইতে থাকে, মোটা হইতে হইতে অনেক মোটা হয়। এবার বলেন তো পানির ফেনা নরম না শক্ত? বলেন, পানির ফেনা নরম, হাত দিলে ভিতরে ঢুইকা যায়। এবার এই ফেনার ভিতরে হাত দিলে ভিতরে ঢুইকা যায়। এই ফেনাকে শক্ত বানাইতে হবে। কেমনে আল্লাহ শক্ত বানায় দেখেন। তার আগে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। ডিপ ফ্রিজ চিনেননি আপনারা? ডিপ ফ্রিজ, এই ডিপ ফ্রিজের কিনারে লবণের মতো কিছু বরফ থাকে। এই বরফগুলো আপনি হাত দিয়ে টান দিবেন। বলেন তো এই বরফগুলা নরম না শক্ত? কে বলছে শক্ত? কিনারে লেগে থাকা ডিপ ফ্রিজ চিনেন? ডিপ ফ্রিজের কিনারে লেগে থাকা ওই বরফগুলা হাত দিয়ে টান দিবেন। নরম নাকি শক্ত? নরম। আঙ্গুল দিলে ভিতরে ঢুকে যায়, আঙ্গুল দিলে ভিতরে প্রবেশ করে। কিন্তু এই কতগুলা বরফ জমাইয়া যদি আপনি এমন করে চাপ দেন, বলেন তো এবার নরম থাকবে না জমাট বস্তুতে পরিণত হবে? জমাট বস্তুতে পরিণত হবে, শক্ত বরফ হয়ে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, এই যে আপনার আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে যে সমস্ত পানিগুলা এসে ধাক্কা খায়, পানির উপরের যে ফেনাগুলা জমতে আরম্ভ করে, এই জমাতে ফেনাগুলাটা নরম থাকে। আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানি হঠাৎ করে এমন জোরে চাপ দেয়, এক চাপে পুরা নরম ফেনাগুলা
জমাট জমিনে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেনাগুলা কিসে পরিণত হয়ে যায় বলেন না? জমিনে পরিণত হয়ে যায়। বিজ্ঞানও বলে, কি বলে জানেননি? বিজ্ঞান বলে এই পৃথিবী তৈরি হয়েছে, গোলাকার ভূপৃষ্ঠ তৈরি হয়েছে কিসের পরে? বলে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটার পরে। এক বিস্ফোরণের পরে, আগে এই গোলাকার পৃথিবী ছিল না, তো বিস্ফোরণের পরে পৃথিবী আসছে। আমরাও বলি হ্যাঁ বিস্ফোরণের পরে পৃথিবী আসছে, কিন্তু এর আগের কথা তো তোমরা বলো না। এর আগের কথা বললে তোমাদের গোমর ফাঁস হয়ে যাবে। এর আগের কথা আমাদের থেকে শোনো। কিছু রটে কিছু ঘটে, একা একা বিস্ফোরণ হয় না, একা একা কোনো কিছু ফুটে না, অবশ্যই কোনো না কিছু আছে। তাই কি আছে? বলে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ওই ফেনাগুলা যখন জমেছিল, দূর থেকে আল্লাহ পাকের আদেশে পানির স্রোত যখন উত্তাল তরঙ্গমালা অনেক জোরে চাপ দেয়, এরপর বিস্ফোরণ ঘটার মাধ্যমে এই জমিনের আবির্ভাব হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই জমিনটা গোল কেন হয়? বলে লম্বা কেন না, চ্যাপ্টা কেন না, কোনা কাইচা কেন না, ত্রিভুজের মতো কেন না, চার কোনা কেন না, বলের মতো গোল কেন? বলে পানি যদি এক সাইড দিয়া ধাক্কা দিত তাহলে চ্যাপ্টা হয়ে থাকতো, কিন্তু ধাক্কা দিছে কয় সাইড দিয়া? চতুর্দিক দিয়ে সমানভাবে ধাক্কা দেয়, এই জন্য ফুটবলের মতো গোল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মেরে মোহতারাম ভাইও, এবার এই জমিনের উপরের চামড়াকে বলা হয় আদিম। কি বলেন না? বলেন না আদিম। তাহলে আমাকে তৈরি করার সংক্ষিপ্ত একটা ইতিহাস আমি আপনাদেরকে বললাম যে এই উপরের চামড়াকে বলা হয় আদিম। এই আদিম থেকে আল্লাহ আব্বা জান আদমকে তৈরি করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে বুঝার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা আদর করে দেখেন, কতটা প্রিয় করেন দেখেন, কতটা ভালোবাসেন দেখেন। আমরা আসছি কেমনে এটা বুঝলেই আমরা বুঝবো। আমরা আসছি হলাম আব্বাজান আদম থেকে। আব্বাজান আদম আসছে আদিম নামক মাটি থেকে, আর আদিম আসছে ফেনা থেকে, আর ফেনা তৈরি হয়েছে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পর। তাইলে আপনার আমার সূচনা হয়েছে আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের পরে। তাহলে বুঝেন মালিকের সাথে তার বান্দা এই মানুষের কত সম্পর্ক। কেমন সম্পর্ক? বলে তুই তৈরি হইছস, তুই গঠনই হইছস আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষার পরে। এবার এয়ারপোর্টে বাবার জন্য দাঁড়ায় রয়েছে সন্তান, বাবার জন্য সন্তান দাঁড়ায় রয়েছে, বাপরে চিনে না। বাপ আসছে অনেকগুলা গাঠি, সন্তানের ডাক দিয়েছে, এই ছেলে এদিকে আসো না, আমার গাঠিটা একটু নিয়ে আগায় দাও। সন্তান কয় দূর মিয়া, আমার বাপ ঢাকা বিদেশ থেকে আইব, আমার বাপের নেওয়ার লাগে আমি খাড়া রয়েছি, আপনার জিনিস নিমু, আমার টাকা পড়ছে নাকি? এমনিই তো বাবারটা নিমু, আবার আপনারটা নিমু, এতগুলা নিতে আমি পারবো না। আপনি কেডা? আপনার আমি চিনি না। আপনার নাম কি? আমার নাম অমুক। বাড়ি কই? অমুক জায়গায়। কারে আপনার লেগেই তো আমি আইছি, আপনিই তো আমার বাপ। এখন জড়ায় ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, আর মাফ চায়, আব্বু আপনাদের আমি চিনি নাই, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে যা করেন আমি তাই শুনুন। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম, মুসলিম, মুসলমানদের মধ্যেও কিছু লোক মালিকরে চেনে না। ওই যে ওই এয়ারপোর্টের অচেনা বাবার মতো প্রথমে চেনে না। ওলামায়ে কেরামদের সম্পর্ক কি? বলে বাপ হিসাবে পরিচয় করায় দেওয়া। বাপ হিসাবে যদি একবার পরিচয় করায় দেয় তাহলে বাপকে যেমন চিনে, বলে ওলামায়ে কেরামের সম্পর্ক হলো, ওলামায়ে কেরামের কাজ হলো মালিককে তার বান্দার সাথে পরিচয় করায় দেওয়া, যে তুমি মালিকের নূরের তাজাল্লির সাথে ঘর্ষণ খাওয়ার পরে মাটি থেকে তৈরি হইছো, ওই মালিকের সাথে তোমার নিবিড় সম্পর্ক রয়েছে। এবার তুমি মালিকরে একবার চিনে যাও। মালিককে যদি একবার চিনে যাও, আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়া মালিককে যদি একবার চিনে যাও, তাহলে সারা দুনিয়া একদিকে তোমার মালিককে তুমি ভালোবাসা শুরু করবে, আরেকদিকে পুরা দুনিয়া উল্টায় গেলেও মালিকের জন্য তুমি ঈমানকে বিক্রি করবা না। এই জন্যই তো হযরতে বেলাল, কালা গোলাম বেলাল পিটায় মারে, একবার চিনার পরে আজীব অবস্থা। অন্য ধর্ম ত্যাগ করতে পারছে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না কেন? আহাদ 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 বলে কেন? বলে ও এতদিন তার মালিককে চিনে নাই, ওই এয়ারপোর্টের অচেনা বাবার মতো যেই মালিককে চিনে গেছে, এখন মালিক ছাড়া কিছুই বুঝে না। মানুষ তোমার কত দাম, আল্লাহ তোমাকে তার সবচেয়ে প্রিয় বস্তু মাটি দিয়ে বানাইছেন। বলে মাটি তার কাছে এত প্রিয় কেন হলো? বলে মাটি তো তৈরি হয়েছে তার নূরের তাজাল্লির চুমু খাওয়ার পর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই মাটি দিয়ে আমাদেরকে বানালেন। নাকটারে ধুইরা আদর কইরা, ঠোঁটটারে ধুইরা আদর কইরা, এই উঠবেন না, আমার 2 মিনিট বয়ান চলবে। ঠোঁটটারে ধুইরা আদর কইরা, কপালটারে ধুইরা আদর কইরা, চোখটারে ধুইরা আদর কইরা
আল্লাহ সুন্দর করে বানাইয়া ঘোষণা দিলেন, লাকাদ খালাক, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম শুরুতে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, কসম 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 কসম, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় প্রিয়তমা তুমি কত সুন্দর, কয় কেমন সুন্দর, কয় তোমার চেহারা চাঁদের মতো সুন্দর। আমি বলি কি আয় মিয়া, মানুষের চেহারা চাঁদের সাথে মিলাও, চাঁদ মানুষ সুন্দর নাকি চাঁদ সুন্দর? তুমি বুঝাও, কথাতে বুঝাও যে চাঁদ বেশি সুন্দর। আমি বলি কি, তুমি মনে মনে কল্পনা করো তোমার প্রিয়তমার চেহারাটা কাইটটা চাঁদ বসানো হইল, দেখো তো কেমন লাগে। বলে ওগো প্রিয়তমা তোমার নাকটা বাঁশির মতো লম্বা। আমি বলি তাহলে নাকটা কাইটটা বাঁশি বসাও, দেখো কেমন লাগে। বলে প্রিয়তমা তোমার গালটা তুলার মতো তুলতুল করে। বলে আমি বলি গাল কাইটটা তুলা বসাও, দেখো কেমন লাগে। বলে প্রিয়তমা তোমার ঠোঁটটা কমলার কুয়ার মতো। আমি বলি ঠোঁট কাইটটা কমলার কুয়া বসাও, দেখো কেমন লাগে। বলে মানুষের তুলনা শুধুই মানুষ, আর কিছুই নয়। আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর কেন বললেন? জান্নাত বানায় আল্লাহ মানুষ বলেন না, জান্নাত বানায় বলেন না। আমি জান্নাতকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, কিন্তু মানুষদেরকে বানায় কেন বলেন? আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা কি জান্নাতের চেয়েও বেশি সুন্দর নাকি? প্রশ্ন জাগতে পারে না? হুজুর জান্নাত বানায় আল্লাহ বললেন না ফি আহসানি তাকবীম, মানুষদেরকে বানায় বললেন ফি আহসানি তাকবীম, সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষদেরকে বানানোর পর বললেন, জান্নাত বানানোর পর বললেন না। অথচ জান্নাত এমন যা কোনো অন্তরই কল্পনা করতে পারবে না, এত সুন্দর। তাহলে কি আমরা জান্নাতের চেয়েও সুন্দর নাকি হুজুর? আয়াত থেকে তো তাই বুঝে যাইতেছে। আমি বলি হ্যাঁ, মানুষ জান্নাতের চেয়েও বেশি সুন্দর। কেমনে? বলে আল্লাহ আমাদের আসল সৌন্দর্য দুনিয়াতে দেখান নাই। দুনিয়াতে যদি দেখাইতেন, আসল সৌন্দর্য দেখায় নাই, তাতেই যেভাবে নারী ধর্ষণ চলে, আসল সৌন্দর্য দেখাইলে তো পুরুষ ধর্ষণ শুরু হয়ে যেত। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের আসল সৌন্দর্য দেখাবেন জান্নাতে যাওয়ার পর। আল্লাহ আমাদেরকে তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায়, জান্নাতীদেরকে আল্লাহ 60 হাত লম্বা বানাইয়া 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া তার জান্নাতে তাকে সবচেয়ে সুন্দর আর সুন্দরী বানাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া, ডাগর ডাগর চক্ষু দিয়া আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। জান্নাতের ওই সময় জান্নাতীদের চেহারা এমন থাকবে, জান্নাতের সমস্ত নাজ নেয়ামতের চেয়ে জান্নাতীদের চেহারা সবচেয়ে বেশি সুন্দর হবে। তাহলে মানুষ, তুমি নিজের দাম নিজে বুঝলে না, এই জন্যই তো তুমি বলো আমি বান্দরের সন্তান। নিজের দাম নিজে বুঝতে হবে। নিজের দাম যদি নিজে বুঝতা, তাহলে এই এত সুন্দর দামি দেহটাকে জাহান্নামের আগুনে পোড়াইতা না। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে নিজের দাম বুঝে মালিককে পাওয়ার তৌফিক দান করুক, নিজেকে নিজে চিনে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।